নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে সারা দিনের ব্রেকিং নিউজ একটাই চলছে, আর সেটা হচ্ছে জ্ঞানব্যাপী মন্দির। জ্ঞানব্যাপী মন্দিরে মুসলিম পক্ষ এবার প্রয়াগরাজ হাইকোর্ট বা এলাহাবাদ হাইকোর্টে বিরাট ঝটকা খেল। এরপর হয়তো সব কিছুই আমরা পাবো আমাদের মতো করে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন জ্ঞানব্যাপী মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। লড়াই শুরু হয়েছিল 1991 সালে। সেই 1991 সাল থেকে আজ পর্যন্ত লাগাতার লড়াই চলছে। একদিকে রাম মন্দির যখন আমাদের তৈরি হয়ে গেছে, তার উদ্বোধন হবে এবারে, সেই রকম জায়গায় যখন আছে, যখন মথুরাকে নিয়েও আবারও চ্যাপ্টার খোলার জায়গায় আছে, ঠিক তখনই জ্ঞানব্যাপী নিয়েও আমাদের যেন আলোচনা আবারও ফিরে এসছে। জ্ঞানব্যাপী মন্দির, জ্ঞানব্যাপী মসজিদ। জ্ঞানব্যাপী নামটা আসার সঙ্গে সঙ্গেই মানুষের মনের মধ্যে একটাই কথা আসে, জ্ঞানব্যাপী। এই কথাটা না উর্দু না আরবি। তাহলে জ্ঞানব্যাপী কথাটা কোথা থেকে এলো? যদি কেউ বলেন যে মোগলরা এটা তৈরি করেছিল, মোগলরাই সব কিছু করেছিল, তাহলে প্রশ্ন ওঠে জ্ঞানব্যাপী নামটা কি করে এলো? তবে এইসব নিয়ে আমার প্রতিবেদন লাগাতার ছিল, আজ নয়, প্রায় 1 বছর আগে থেকে এই প্রতিবেদন চলছে। এবং সেই প্রতিবেদনগুলো আপনারা যদি খুঁজে নেন, মানে জ্ঞানব্যাপী নিয়ে, তাহলে পেয়ে যাবেন। সেখানে আমি একদম কি বলবো, পর্যায়ক্রমে বার করে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। তাই সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, অযথা আপনার সময় আমি নষ্ট করছি না। তবে কিছুটা বলে রাখি, জ্ঞানব্যাপী মন্দির যেটাকে আজকে মসজিদ হিসেবে দেখছেন, অর্থাৎ একদিকে কাশী বিশ্বনাথ মন্দির, তার পাশেই জ্ঞানব্যাপী মসজিদ হয়ে আছে, যেটা জ্ঞানব্যাপী মন্দির ছিল। এবং সেই মন্দিরের মূর্তি সব কিছুই নাকি মাটির নিচে চাপা পড়ে আছে। উজুখানার মধ্যে থাকা শিবলিঙ্গকে কেউ ফোয়ারা বলছেন, কেউ বলছেন অন্য কিছু। তবে ফোয়ারার মতো দেখা বা ফোয়ারা বলা এই কালো পাথরটার মধ্যে তখন কি করে পাইপ দিয়ে জল ওপরে ফোয়ারার মতো হতো, কোথা থেকে জল আসতো, 6 ইঞ্চি মাত্র পোঁতা, সেটা থেকে কি করে জল আসতো, এই সমস্ত বিতর্ক কিন্তু একসময় পুরো মিডিয়া জুড়ে হয়েছে। এবং রুদ্রবার্তায় অবশ্যই আমি আপনাদের দেখিয়েছি সবগুলো। এই সমস্ত প্রশ্ন আমাদের মনের মধ্যে ছিল। আসলে জ্ঞানব্যাপী মন্দিরটাকে তৈরি করেছিল কে, সেটা জানতে হবে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে জ্ঞানব্যাপী মন্দির সবটাই তৈরি হয়েছিল মহারাজা বিক্রমাদিত্যের সময়। মহারাজা বিক্রমাদিত্য মানে 2000 বছর আগে যিনি তৈরি করেছিলেন এই মন্দির। 2050 বছর আগে তৈরি করা এই মন্দিরকে 1669 সালে মোগল দস্যু যারা লুট করতে এসেছিল ভারতবর্ষে, এবং তারপরে লুটেরা এই ছেঁচড়া মোগল সাম্রাজ্য, তাদের এক ছেঁচড়া রাজা আওরঙ্গজেব, সে সমস্ত মন্দিরকে যেভাবে ভেঙেছিল চারিদিকে, এখানে এই জ্ঞানব্যাপী মন্দিরকেও ভেঙেছিল বলে বলেন সবাই। এবং 1669 সালে এই মন্দিরকে ভেঙে মাথাটাকে ভেঙে দিয়ে তার মাথা দিয়ে তৈরি করা হয়, মানে একটা খালি গম্বুজ বসিয়ে দেওয়া আছে। আর যেটাকে দেখে সবাই বলেন যে এখানে শৃঙ্গার গৌরীর মন্দিরও ছিল। আর এই নিয়ে লড়াই কিন্তু আজ চলছে না, দীর্ঘদিন ধরে চলছে। এবং সেই লড়াইয়ের আজকে একটা ছিল পর্ব, যেখানে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি এবং ইউপি সুন্নি ওয়াকফ বোর্ড এই দুজন মিলে যাচিকা দিয়েছিল। এবং সেই যাচিকা হচ্ছে পাঁচটা বিষয় যাচিকা দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট বা প্রয়াগরাজ হাইকোর্টে। তারা বলেছিল যে এই যে মামলা হচ্ছে, অর্থাৎ হিন্দু পক্ষের যারা মামলা করেছে, যে এটা একটা মন্দির এবং সেখানে আমাদের পুজো করতে দিতে হবে, এই যে ব্যাপারটা আছে এটা করতে পারে না। কারণ 1991 ওয়ারশিপ অ্যাক্ট অনুযায়ী এখানে কোনো কিছু করা যাবে না, মানে উপাসনা বা পূজা করার যে অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছিল কংগ্রেস সরকার করেছিল। এবং সেখানে বলা হয়েছিল 1947 সালের 15ই আগস্টের মধ্যে যে যেরকম আছে, অর্থাৎ যেখানে যা আছে, মন্দির যেখানে যা আছে সেটা তাই থাকবে। সেই আইন বদলে বা সেই আইন মোতাবেক এইখানে কোনো কিছু করা যাবে না, অর্থাৎ কোনো সার্ভে করা যাবে না, কোনো কিছু হবে না। যদিও এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে কিন্তু সার্ভে এখানে হয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খেয়ে ফিরে এসছে এই সুন্নি ওয়াকফ বোর্ড এবং আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তারা ধাক্কা খেয়ে ফিরে এসছে এবং ফিরে আসার পরে তারা বুঝেছে এখানে সব কিছু হবে। যদিও সার্ভে রিপোর্ট জমা পড়ে গেছে এবং 21 তারিখে জানা যাবে যে কি হচ্ছে।
অর্থাৎ সার্ভে কি হয়েছে না হয়েছে সবটা জানা যাবে। এএসআই সার্ভে কি করে বলছে না বলছে সবটা আমরা জানবো 21শে ডিসেম্বর, যেটা আমি আপনাদের গতকাল বলেছি যে 21শে ডিসেম্বর একটা ভয়ঙ্কর দিন আসছে। তো 21শে ডিসেম্বর জানবো, তার আগে আজকেও একটা কিন্তু ডিসিশন হলো, সেটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে আরও একটা মামলা চলেছিল। যেহেতু বেনারস কোর্টে নিচুতলায় মানে নিচু আদালতে বা নিম্ন আদালতে মামলা চলছিল যে এখানে উজুখানা যেখানে আছে সেখানে পর্যন্ত পুজো করার জায়গা আছে, সেখানে পুজো করতে দিতে হবে এবং উজুখানায় কি আছে না আছে এবং শৃঙ্গার গৌরী। তবে এই বিষয়ে আমি কি বলবো তার আগে শুনে নিন এই বিষয়ে উকিল অর্থাৎ এই যে লড়াইটা লড়ছেন বিজয় শঙ্কর রস্তোগি, তিনি কি বলছেন শুনুন। जो मुस्लिम पक्ष के तरफ से फाइल किए गए थे उन सबको खारिज कर दिया और यह होल्ड कर दिया कि ये जो सूट 1991 का दाखिल किया गया है वाद संख्या 610 सन 1991, दैट इज नॉट बार्ड बाय सेक्शन 4 ऑफ द प्लेसेज ऑफ वर्शिप स्पेशल प्रोविजन एक्ट 1991 एंड कोर्ट को लोअर कोर्ट को डायरेक्ट किया कि एक्सपीडियसली, चूँकि 32 साल व्यतीत हो चुके हैं इस केस को फाइल किए हुए, इसलिए तुरंत एक्सपीडियस डिस्पोजल इस केस का करें। और लोअर कोर्ट को डायरेक्ट किया है कि विद इन 6 मंथ्स इस केस को फाइनल जजमेंट जो है वो प्रोनाउंस करें। और एएसआई के संबंध में मैं कंप्लीट कर रहा हूँ। एएसआई के संबंध में माननीय न्यायालय ने ये कहा कि वाद संख्या 18 सन 21 में राखी सिंह के केस में जो एएसआई के द्वारा रिपोर्ट फाइल की गई है कल जनपद न्यायाधीश वाराणसी के न्यायालय में, वो सेम रिपोर्ट शैल बी फाइल्ड इन दिस केस एंड इफ एनी डायरेक्शन in the order has been not complied with in that ASI report, again वो सर्वे करें और उसकी भी रिपोर्ट फाइल करें इस केस में। इस प्रकार का डायरेक्शन एएसआई को भी दिया गया है। वजूखाने का भी फिर से वजूखाने एरिया का भी होगा। वजूखाना का डिस्प्यूट और जो ऑर्डर है वो इस केस के लिए माननीय उच्चतम न्यायालय ने नहीं दिया है, इसलिए वजूखाने का भी होगा सर्वे इस केस में। जो बचा हुआ उसका सर्वे किया जाएगा, बिल्कुल किया जाएगा। अच्छा, 1991 वर्शिप एक्ट का जो बार्ड बता रहे हैं उसको किस तरह से कोर्ट ने खारिज कर दिया? उसको कोर्ट ने यह खारिज कर दिया कि किसी भी धार्मिक स्थल का डुअल धार्मिक कैरेक्टर नहीं हो सकता, केवल या तो मस्जिद हो सकती है या तो मंदिर हो सकती है। तो इस बात को साबित करने के लिए कि मौके पर 15 अगस्त 1947 को क्या धार्मिक स्थिति है, इसके लिए लोअर कोर्ट साक्ष्य ले और साक्ष्य लेकर के यह निर्धारित करे कि वह उसका धार्मिक स्वरूप मंदिर का है या मस्जिद का है। जो बचा कुचा होगा वो इसमें कर लिया जाएगा। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে এলাহাবাদ হাইকোর্ট থেকে যাচিকা খারিজ করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 6 মাস বেঁধে দেওয়া আছে যে 6 মাসের মধ্যে জানাতে হবে যে এই মামলার নিষ্পত্তি করা, অর্থাৎ দীর্ঘ 32 বছর হয়ে চলে আসা মামলা এবার শেষ করার জায়গায় রয়েছে। 6 মাসের মধ্যে এই সমস্ত মামলার নিষ্পত্তি হওয়ার জায়গায় রয়েছে, যেটা এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে এবং সেই রায়ের অনুযায়ী বেনারস কোর্টকে পুরোপুরি এই ব্যাপারটাকে বিষয়টাকে মেটাতে হবে, যেটা আপনারা মোটামুটি শুনলেন এবং যেটা সম্যক ধারণা আপনাদের হলো। এবার আমি আসি খুঁটিনাটি বিষয় নিয়ে। খুঁটিনাটি বিষয়টা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, এই মন্দিরের স্থাপনা হয়েছিল 2050 সাল আগে এবং করেছিলেন মহারাজা বিক্রমাদিত্য। এটা ইতিহাস ঘেটে পাওয়া যায়। দেখুন, ইতিহাসকে যদি আপনি বলেন মিথ্যে, তাহলে বলতে হবে যে আমি আছি, আমার আগে আমার বাবা ছিল, তার আগে পৃথিবীতে কেউ ছিল না, এটা আমাকে বলতে হয়। কিন্তু ইতিহাস বলে তার আগেও কেউ ছিল। যেভাবে আমি আমার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম করে অনেকগুলো পুরুষ অব্দি জানি, কাজেই আমরা আমাদের বংশানুক্রমিক সমস্ত কিছু জানি এবং সেখানে দাঁড়িয়ে আমাদের ইতিহাস যদি খোঁজা হয় তাহলে ইতিহাসে আমরা কে ছিলাম, আগে কে ছিল সব জানতে পারবো। আর আজকে যদি ভাবেন যে আজকের ইতিহাস যেটা সেটাই ঠিক, মানে মোগল পিরিয়ড কি হয়েছে আমি দেখবো না, তাহলে তো ভুল। কারণ মোগলরা যে ভুলটা করে গেছে সেই ভুলটাকে শুধরে দেওয়ার দায়িত্ব এই জন্মে পিড়িকে নিতে, মানে এই জন্মে যারা আছে তাদেরকে নিতে হবে। কারণ
যদি কারোর ক্ষমতা থাকে, সেই ক্ষমতাশালী হয়ে সে যদি কারোর জমি জবরদস্তি দখল করে নেয়, তারপরে তার বংশের কোনো একজন প্রতিনিধি, মানে বংশ পরম্পরায় নিচু স্তরে গিয়ে সে যদি আইন বলে বা মামলা লড়ে জায়গাটা দখল নেয়, সেটাকে আপনি কি বেআইনি বলবেন? আদালতের কাছেও কিন্তু এই বিষয়টা এরকম, মানে এই যে জায়গাটা অর্থাৎ জ্ঞানব্যাপী মন্দির না জ্ঞানব্যাপী মসজিদ, এটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। কারণ জ্ঞানব্যাপী নামটার মধ্যে, আমি আবারও বলছি, নামটাই হচ্ছে এমন জিনিস যেটা না উর্দু না আরবি। আর মোগলরা, আওরঙ্গজেব থেকে শুরু করে সবাই যারা যারা এসেছিল তারা তাদের মতো করে নাম দিয়ে গেছে, দেখবেন খেয়াল করে। আর এখানে জ্ঞানব্যাপী মন্দির, জ্ঞানব্যাপী মসজিদ চলছে। কাজে শিবলিঙ্গ পাওয়া জায়গাটা খালি সময়ের অপেক্ষা আছে। এবং মনে রাখবেন, এই যে আদালতের নির্দেশ এসছে না, এর ফলে সার্ভেও কিন্তু হবে। এই দরকার পড়লে সার্ভে হবে, এই যেটাকে বলা হয় উজুখানা, মানে যেখানে এরা হাত পা ধুচ্ছিল, যে জায়গাটা ছিল শিবলিঙ্গ যেখানে দেখা গেছে, অর্থাৎ যেটাকে ফোয়ারা বলেছে সবাই মিলে, এবার সেখানেও কিন্তু দেখা হবে। এবং পুরনো যে এই যে সার্ভে রিপোর্টটা হয়েছে, মানে যেটা এএসআই করেছে, মানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা করেছে, সেই রিপোর্টটাকেও কিন্তু এই কেসের সঙ্গে ট্যাগ করা হচ্ছে। মানে এখানেও দেখা হবে যে ওইটা মন্দির না কি ছিল আগে। কাজেই মুসলিমদের কিন্তু, মানে মুসলিম পক্ষ যারা এই যে আবেদন করেছিলেন, মানে ইউপি সুন্নি ওয়াকফ বোর্ড এবং তার সঙ্গে সঙ্গে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি, এদের দুজনের কাছে কিন্তু বিরাট ঝটকা। আর আমার মনে হয় গোটা ভারতবর্ষে যে সমস্ত সাধারণ মুসলিম আছেন, তারা নিশ্চয়ই এটা নিয়ে সেভাবে ভাবিত হবেন না। কারণ মোগলরা যেটা করে গেছে অন্যায়, সেটাকে সমর্থন কি আপনারা করবেন কেউ? জানি না। আচ্ছা, এবার আমার প্রশ্ন আপনার কাছে, মানে আপনি এতক্ষণ ধরে দেখলেন, আপনি কি চান? ইতিহাসের পাতা ঘেটে যা জানা যাচ্ছে এবং যেভাবে শোনা যাচ্ছে যে এএসআই সমস্ত কিছু তথ্য পেয়েছে, যেভাবে যা কিছু শোনা যাচ্ছে, কতটা সত্যি কতটা মিথ্যে 21 তারিখে জানা যাবে। যদি পাওয়া যায় তাহলে এই মন্দিরটা আমাদের ফিরে পাওয়া উচিত না উচিত নয়? প্রশ্নটা আপনার কাছে। অযোধ্যায় রাম মন্দির আমরা ফিরে পেয়েছি অনেক সংগ্রামের পরে। 500-550 বছর ধরে লড়াই লড়েছে আমাদের পূর্বপুরুষরা, তারপরে অবশেষে অযোধ্যার মন্দিরকে আমরা উদ্ধার করতে পেরেছি আইনের দ্বারা। এবার পালা হচ্ছে জ্ঞানব্যাপী, মানে বিশ্বনাথ, কাশী বিশ্বনাথের। কি ভাবছেন? নন্দী যে এতদিন ধরে অপেক্ষা করে আছে প্রভুর দেখা পাওয়ার জন্য, মানে প্রভুর শিবলিঙ্গকে দেখবো বলে, সে কি দেখা পাবে? সেটা কি উচিত নয়? আর উচিত নয় কি মথুরাতে, যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান বলে আমরা জানি, সেখানে জন্মভূমিকে পুনরায় উদ্ধার করা? কি বলছেন? আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন সবাইকে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।